হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমি আমার পুজোর সেকেন্ড ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তোমরা আগের ব্লগটা দেখেছো আর তোমরা আমার পুজোর ব্লগ দেখতে, পুজোর ভিডিও দেখতে খুব পছন্দ করো, সেটা আমি জানি, তোমরাই আমাকে জানিয়েছো। তো দেখো আমি এখানে পুজোতে ধূপকাঠি জেলে আরতি করে নিচ্ছিলাম। তো এর আগে তোমরা দেখেছো আগের ব্লগে যে পুকুর নিমন্ত্রণ করতে গিয়েছিলাম আমরা সবাই মিলে। তারপরেই পুকুর নিমন্ত্রণ করে এসেই আমি একটু ধূপকাঠি জেলে পুজো করে নিয়েছিলাম। ঠাকুরমশাই করেছিল চণ্ডীপাঠ, তারপরেই ভোগ নিবেদন হয়ে গিয়েছিল। আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, স্টে টিউন, তাহলেই তোমরা সবটা দেখতে পাবে আস্তে আস্তে। আর অবশ্যই প্রতিটা ব্লগে কিন্তু কমেন্ট করতে ভুলো না জয় সন্তোষী মা বলে, তাহলে তোমাদেরই ভালো হবে। তো দেখো আমি এখানে পুজো করে নিচ্ছিলাম। তোমরা তো আমার সাজুগুজু এখনও পর্যন্ত দেখতে পারোনি, কারণ সেদিন আমি আমার নিজের ভিডিওটা খুব একটা করে উঠতে পারিনি। তো দেখো আমি সেদিন লাল শাড়ি পরে নিয়েছিলাম। আমি একটু মা সন্তোষী মায়ের পুজোর লাল জিনিস পরতেই প্রেফার করি। তো এখানে ভোগ নিবেদন হয়ে গিয়েছিল, তো ব্রাহ্মণ সেই ভোগেই পুজো করে নিচ্ছিল খুব সুন্দর করে। তোমরা যারা জানো এই পুজোর নিয়মটা, এত জানো এখানে সব রকম ভোগ চলে না। আর এখানে যেহেতু চাল দিয়ে পুজো তোলা হয়নি, তাই চালের প্রসাদও চলে না। এখানে ডালিয়া, লুচি, 5 রকম ভাজা, বিভিন্ন রকম তরকারি, এইসব দিয়ে ভোগ রান্না করা হয়। তো এইসবই ভোগ নিবেদন করে সুন্দর করে পুজোর আয়োজন চলছিল। তারপরে দেখো আরতি চলছিল, ব্রাহ্মণ কি সুন্দর করে আরতি করে নিচ্ছিল। আরতির অনেকটা লেন্দি প্রসেস ছিল, অনেক কিছু দিয়ে আরতি করেছিল, সবটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকুরই ছোট্ট ছোট্ট ক্লিপস দিয়ে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, তাহলে তোমাদেরও খুব ভালো লাগবে। এটা হচ্ছে মা সন্তোষী মার পুজোর আরতি মুহূর্ত। দেখো আরতির আগেই আমরা প্রদীপ জেলে নিচ্ছিলাম 108টা প্রদীপ। এখানে অনেকগুলো প্রদীপ ছিল, সবাই মিলে জ্বালছিলাম। আর এটা ছিল 5টা আমার পার্সোনাল প্রদীপ। তো দেখো আমি ধরিয়ে নিচ্ছিলাম প্রদীপগুলো ধীরে ধীরে একটা করে। খুব সুন্দর সেদিন পুজোটা আমরা আনন্দ করে কাটিয়েছি। তোমরাও দেখে নাও খুব আনন্দের পুজোর মুহূর্তগুলো। ঢাক বাজছিল একটা পুজোর সুন্দর, আমরা খুব ভালো করে পুজোটা কাটাচ্ছিলাম। আমি এক এক করে প্রদীপগুলো জ্বেলে নিচ্ছিলাম, আর ওই পাশে এই প্রদীপগুলো আন্টিরা বাকিরা সবাই জ্বালিয়ে নিয়েছিল। আশা করছি তোমাদেরও আমার এই পুজোর ফুল ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ব্রাহ্মণরা একটা জিনিস নিয়ে আস্তে আস্তে সব কিছুতেই আরতি করে দিচ্ছিল অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে। এখানে সবাই দাঁড়িয়ে পুজো দিচ্ছিল, কাঁসর ঘন্টা বাজাচ্ছিল, শঙ্খ বাজাচ্ছিল, ভীষণ সুন্দর লাগছিল। তারপরে এই আন্টিটার বাড়িতেই পুজো ছিল, আর এই আন্টিটাই মাথায় এরকম ধুনো নিয়ে, দু হাতে ধুনো নিয়ে আরতি করে নিয়েছিল। এটা খুব রিস্কি একটা পদ্ধতি ছিল, ভয়ও লাগছিল, বাট সুন্দরভাবে সেটা হয়েছিল। তো তোমরাও সেটা দেখে নাও, তোমাদের সাথে শেয়ার করলাম। এটাও একটা আরতির মধ্যেই পড়ে। এরকমভাবেই আন্টিটা আরতি করে নিয়েছিল, দেখে নাও। আর তারপরে ব্রাহ্মণ আমার মাকে বলে দিয়েছিল যে এগুলো নামিয়ে নিতে, তাই মা এক এক করে আন্টিটার কাছ থেকে এইগুলো নামিয়ে নিচ্ছিল। আর তারপরে তো তোমরা জানো পুজোর সময় একটু এরকম হয়েই থাকে যে একজনকে দেখে আরেকজন বলবে আমিও দেবো, আমিও করবো। তো সেরকমই আর কি, সবাই একবার একবার করে ধুনো দিচ্ছিল। বাট
বাট এটা একটু ভয়, যেহেতু মাথায় ছিল আগুনের ব্যাপার, একটু এদিক ওদিক হলেই একটু ভয়ের ছিল, বাট কিচ্ছু হয়নি, সুন্দর করে প্রসেসটা মিটেছিল। তো তারপর দেখো আমি নারকোল ফাটিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম, জোড়া নারকোল ফাটিয়েছিলাম, খুব সুন্দর করে নারকোলগুলোও ফেটেছিল, প্রত্যেকটা নিয়ম খুব ভালোভাবে পালিত হয়েছিল, খুব সুন্দর করে আমরা পুজোটা সম্পন্ন করেছিলাম। আর যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, তোমরা পুরোটা দেখবে তো তোমাদের ভালো লাগবে। টাটা।